আগামীকাল শুনানি হবে, সব মিলিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, ইডির দায়ের করা মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে হবে, তাই কারণে বা সেই কারণে বলতে পারো যে ইডির দায়ের করা মামলাটি কলকাতা হাইকোর্টে অ্যাডজন্ট বা মুলতবি করলো। কিন্তু তৃণমূলে যে মামলাটি ছিল সেই মামলার মূল প্রেক্ষাপট ছিল এটাই যে রাজনৈতিক তথ্য সংরক্ষণ, যেটা বিচারপতি যে কারণে বলেছিলেন যে রাজনৈতিক তথ্য সংরক্ষণের বিষয়টি আমি দেখছি, সেই কারণে কিন্তু সওয়াল হয়। ইডির তরফ থেকে আজকে স্পেসিফিক্যালি ইডি এবং কেন্দ্রীয় সরকার তারা স্পেসিফিকভাবে এই সেন্টেন্সটা বলেছে যে আমাদের তরফ থেকে 8ই জানুয়ারি যে তল্লাশি হয় আইপ্যাকের অফিস এবং প্রতীক জেনের বাড়িতে, সেখান থেকে কোনো ডকুমেন্ট আমরা সিজ করিনি। সিজ করেছে, তথ্য নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটি তারা রিপিটেডলি বলে এবং তারা বলে যদি মামলা করার হয় তৃণমূলের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুক, আমাদেরকে পার্টি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তথ্য কোনো কিছুই সংরক্ষণ করিনি বা সিজ করিনি, যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই বক্তব্যটি শোনার পর আদালত যখন দেখলো তৃণমূলের মূল আবেদন ছিল যে তথ্য সংরক্ষণ, রাজনৈতিক তথ্য, এটা ইনফ্যাকচাস হয়ে যাচ্ছে বা ভিত্তি থাকছে না, সেই কারণেই কিন্তু তৃণমূলের এই মামলাটি নিষ্পত্তি করলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আর যেটা ইডির মামলা ছিল যে ইন্টারফেয়ারেন্স অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন, সিপি, ডিজি, ডিসি অ্যান্ড সিএম, তাদের এগেনস্টে সিবিআই এনকোয়ারি তারা চেয়েছেন, সেই ম্যাটারটা অ্যাডজন্ট করা হয়েছে, কারণ একই প্যাটার্নে ম্যাটার বা একই আবেদন নিয়ে ইডি এবং অফিসাররা তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে। যে মামলাটি আগামীকাল শুনানি হবে সেখানে তারা তুলে ধরবে যে স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেটের প্রধান কীভাবে বারবার ধরে একটা প্যাটার্ন বানিয়ে ফেলেছেন যে এই ইন্টারফেয়ার করার ক্ষেত্রে, এই তদন্তের ক্ষেত্রে, সেই মামলা শুনানি আগামীকালকে হবে। কিন্তু তৃণমূলের যে দাবি ছিল বা মামলার কারণ ছিল সেটা কিন্তু সংরক্ষণ তারা প্রয়োজন আসছে না, কারণ ইডি তারা অফিসিয়ালি বলে দিয়েছে আমরা তল্লাশি পর্বে কোনো কিছুই সিজ করিনি, তাই ইনফ্যাকচাস হয়ে যাচ্ছে আবেদনটি। সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি কিন্তু নিষ্পত্তি করলেন। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।